যেই নেতার মিছিলে তুমি গিয়ে বলো অমুক নেতার চরিত্র, বা অথবা এইভাবে বলো আমার ভাই, তোমার ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান হারাম, এই স্লোগান হারাম, এই স্লোগান হারাম। দলিল নেবা? হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। কিন্তু তুমি স্লোগানে বলেছো অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি সার্টিফিকেট দিচ্ছ। আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, গুনাহ আছেই, কারো ভুল আছেই। একমাত্র মাসুম হচ্ছে নবীগণ। কারা মাসুম? একমাত্র মাসুম হচ্ছে নবীগণ, তারা নিষ্পাপ। এবাদে সকল বানি আদম খাত্তাউন, গুনাহগার। তো তুমি স্লোগানে বলছো অমুক ভাই, তমুক ভাই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তুমি জাহান্নামে যাবে। তোমার নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি নিজেও জানো। তোমার নেতার স্ত্রী বেপরদায় থাকে, তুমি নিজেও জানো। তোমার নেতা মদখর, তুমি নিজেও জানো। কিন্তু মিছিলে গিয়ে স্লোগানে বলছো অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই মিথ্যা স্লোগান তুমি কেন দিলে? এই সাক্ষ্য তুমি কেন দিলে? কারণ তোমার ইলম নাই, তোমার ইলম নাই, তোমার জ্ঞান নাই, তোমার বিবেক নাই, তোমার বুদ্ধি নাই। তোমার আকল খেয়ে নিয়েছে 1000 টাকা দিয়ে, তোমার বিবেক খেয়ে নিয়েছে 500 টাকা দিয়ে, তোমার আকল বুদ্ধি খেয়ে নিয়েছে 5000 টাকা নিয়ে। এখন বলছে অমুককে মারতে হবে, তুমি রাতের আধারে অমুককে হত্যা করছো। এখন তোমার আকল বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে। কিসের কারণে? টাকার কারণে।